مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান সিরাত কুইজ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানটি আপনারা কয়েকদিন ধরেই উপভোগ করছেন। তো আজকে ইনশাআল্লাহুল করিম আমাদের এই অনুষ্ঠানে দুটি টিম থাকবে, তাদের মাঝে সিরাত সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে, সুন্নাত ও আদব সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে। সেগমেন্টের মাধ্যমে আমরা তাদের কাছে প্রশ্ন করব এবং সবশেষে দেখব যে আজকে দুই টিমের মধ্যে কারা জয়ী হয় এবং কারা বিজয়ের পথ থেকে পিছিয়ে যায়। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন এক এক করে আমাদের টিম মেম্বারদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। জি, প্রথমে আপনারা আসবেন। مرحبا يا رسول الله مرحبا এরপরে আমরা বিপক্ষ টিমকে ডাকবো। জি, আপনারা আসবেন। مرحبا يا رسول الله مرحبا জি, এক এক করে আমরা আমাদের অতিথিদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদের কাছ থেকে তাদের পরিচয় পর্ব আমরা জেনে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জি দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের ডান দিক থেকে শুরু করি। ডান দিকে আছে টিম এ। তো টিম এর প্রথম প্রতিযোগী আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ইফতেখার নূর তাহমিদ ভাই। জি, আপনার পরিচয় আমরা জানবো প্রথমে। আমার নাম মুহাম্মদ ইফতিকার নূর তাহমিদ, এসেছি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে। আমি এবছর ফজদারহাট কলেজের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। জি, আমার ইফতেখার ভাই এসেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে এবং ওনার স্টাডি হচ্ছে ফজদারহাট কলেজিয়েট স্কুল এবং সেখান থেকে উনি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। এরপর আছেন আমাদের সাইমউদ্দিন ভাই। জি, আপনার পরিচয় জানবো। আমার নাম মোহাম্মদ সাইমউদ্দিন, আমি এসেছি সীতাকুণ্ড চট্টগ্রাম বাটিয়ারি থেকে, মাদাম বিবিহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, আপনিও এসেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে এবং আপনার প্রতিষ্ঠান হচ্ছে মাদাম বিবিহাট শাহজাহানি উচ্চ বিদ্যালয়, ওখান থেকে আপনি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। জি, এরপরের প্রতিযোগী হচ্ছেন আমাদের সাজিদ ভাই। জি সাজিদ ভাই, আপনার কাছ থেকে আপনার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি এসেছি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন থেকে। আমি এবছর ফজদারহাট কলেজের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। জি, আমার সাজিদ ভাইয়ের পরিচয় জানলাম যে উনি ভাটিয়ারি থেকে এসেছে, চট্টগ্রামের ভাটিয়ারি যে স্থান আছে সেখান থেকে, এবং উনিও এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে। মাশাআল্লাহ, টিম এর পরিচয় পর্ব আমরা জেনে নিয়েছি। তিনজনই স্কুলের শিক্ষার্থী এবং এবছর এসএসসি দিয়েছেন। যাব আমার টিম বি এর কাছে, ওনাদের পরিচয় পর্ব জানবো। প্রথমে আমি পরিচয় জানবো আমাদের মোহাম্মদ সিরাজুল মুস্তাফা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আমি এসেছি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে। আমি এবছর এসএসসি 26 পরীক্ষার্থী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজে। জি, সিরাজুল মুস্তাফা ভাই উনি চট্টগ্রামের আগ্রাবাদ এরিয়া থেকে এসেছেন এবং ওনার প্রতিষ্ঠান হচ্ছে হাতেখড়ি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল থেকে উনিও এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ জহির আত্তারি ভাই। জি, জহির আত্তারি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি এসেছি, আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায়। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনায় রয়েছি প্রথম সেমিস্টারে। বর্তমানে কোথায় থাকা হয়? বর্তমানে পতেঙ্গায়। জি, মাশাআল্লাহ, বাড়ি হচ্ছেন নেত্রকোনা, বাসা হচ্ছে পতেঙ্গা। আর এই টিমের এই প্রতিযোগী অর্থাৎ জহির ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে আছেন। জি, হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র আমাদের জহির আত্তারি ভাই। মাশাআল্লাহ, উনি হচ্ছেন ইউনিভার্সিটি থেকে। এরপরের প্রতিযোগী আমাদের সোয়াইব আত্তারি ভাই, ওনার কাছ থেকে আমরা ওনার পরিচয় জানবো। জি, সোয়াইব ভাই। আমার নাম সোয়াইব আত্তারি, আমার বাড়ি হচ্ছে বাঁশখালী চট্টগ্রাম। আমার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কাজামারি কলেজ।
স্কুল অ্যান্ড কলেজে। আমি এখন 2026 সালে পরীক্ষা দিচ্ছি, এইচএসসি দিচ্ছেন? এইচএসসি দিচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমার সোয়েব ভাই চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং উনি বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মাশাআল্লাহ, এখানে একজন স্কুলের ছাত্র, একজন কলেজের ছাত্র, একজন ইউনিভার্সিটির ছাত্র, এর সমন্বয়ে এই টিমটা গঠন হয়েছে। দেখা যাক যে টিম এ আজকে জয়ী হয় নাকি টিম বি জয়ী হয়। কে কোন টিমে আছে এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কার ইলম কতটুকু, কার প্রস্তুতি কতটুকু। আমরা পূর্বেও দেখেছি যে অনেকে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে এসেছে, কিন্তু বিজয়ের পথে তারা যেতে পারে নাই, তারা পিছিয়ে রয়ে গেছে। তো ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা দেখব যে টিম এ জয়ী হয় নাকি টিম বি জয়ী হয়। দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসুন প্রথমে আমরা আমাদের অনুষ্ঠানের সেগমেন্ট সম্পর্কে দর্শক আপনাদেরকে এবং আমাদের প্রতিযোগী যারা আছে তাদেরকে আইডিয়া দিয়ে দেয়। জি, আমাদের 4টি সেগমেন্ট হবে। প্রথম সেগমেন্টের নাম কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্টের নাম ট্রু অ্যান্ড ফলস, থার্ড সেগমেন্টের নাম সুন্নাত ও আদব এবং ফোর্থ সেগমেন্টের নাম গেস দ্য পিকচার। জি, প্রথম সেগমেন্টে আমরা কোয়েশ্চেন আনসারের এই সেগমেন্টে আমরা প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করব। টোটাল 6টি প্রশ্ন আপনাদের টিমকে করা হবে এবং টোটাল 6টি প্রশ্ন আপনাদের টিমকে করা হবে। যদি 6টা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12 পয়েন্টস অর্জন করবেন, আর যদি ভুল দেন তাহলে কম পয়েন্টস আপনাদের অর্জন হবে। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। আপনাদের টিম থেকে যে কোনো একজন এই সেগমেন্টে শরিক হবে এবং আপনাদের টিম থেকেও যে কোনো একজনই এই সেগমেন্টে শরিক হবে। 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের মধ্যে ভুল এবং সঠিক এটা বলে উত্তর দিতে হবে। যদি 5টি প্রশ্নই আপনারা সঠিকভাবে বলতে পারেন তাহলে 10 পয়েন্টস অর্জন করবেন। থার্ড সেগমেন্ট হচ্ছে সুন্নাত ও আদব। আপনাদেরকে 12টি সুন্নাত ও আদবের সিলেবাস দেওয়া হয়েছে, সেখান থেকে যে কোনো একটা সুন্নাত ও আদব আজকে আমরা নির্বাচন করব এবং সেখান থেকে 3টি করে পয়েন্ট প্রত্যেক টিমকে বলতে হবে। আপনারা যে পয়েন্ট বলবেন সেটা বি টিম বলতে পারবে না, বি টিম যে পয়েন্ট বলবে সেটা এ টিম বলতে পারবে না। যদি 3টি পয়েন্টই আপনারা সঠিকভাবে বলতে পারেন তাহলে 3 পয়েন্টস অর্জন করবেন। লাস্ট সেগমেন্ট হচ্ছে গেস দ্য পিকচার। আপনাদেরকে একটি ভিডিও দেখানো হবে, সেই ভিডিওতে কিছু পবিত্র স্থানের ছবি থাকবে। সেই পবিত্র স্থানসমূহের ছবির মধ্য থেকে যে কোনো একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং সেটা পুরোপুরি ঢাকা থাকবে পাজল দিয়ে। যে কোনো একটা কর্নার আমাদের পক্ষ থেকে আমরা খুলে দিব। যদি প্রথম চান্সেই গেস করতে পারেন তাহলে 5 পয়েন্টস। যদি একটা পাজল আপনাদের পক্ষ থেকে খুলতে চান 4 পয়েন্টস, আবার খুললে 3 পয়েন্টস, আবার খুললে 2 পয়েন্টস। এভাবে নাম্বার যত পাজল খুলবেন তত নাম্বার কম পাবেন। ইনশাল্লাহ আমরা পুরো প্রসেস প্রত্যেক সেগমেন্টের আগে আবারও ইনশাল্লাহ ব্রিফ করব। আসুন যাই আমাদের প্রথম সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, কোয়েশ্চেন আনসারের প্রথম প্রশ্ন আমরা করব টিম এর কাছ থেকে এবং টিম এর প্রথম প্রতিযোগী ইফতেখার নূর তাহমিদ ভাইয়ের কাছে। জি, ইফতেখার নূর তাহমিদ ভাই, আপনি রেডি? ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মক্কায় অবস্থান করছিলেন? কারণ আল্লাহর কাছ থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নির্দেশ পাননি, যার কারণে রসুলের সাথে হজরতে আবু বকর সিদ্দিক এবং হজরতে আলীও হিজরত করেননি বা মক্কায় অবস্থান করেছিলেন। মক্কায় অবস্থান করেছিলেন। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের নির্দেশ পাননি, তাই তার নির্দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও মক্কায় অবস্থান করছিলেন। সুবহানাল্লাহ। জি, আপনার সেকেন্ড প্রশ্ন। মক্কার অমুসলিমরা দারুন নাদওয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেন জমায়েত হয়েছিল? মক্কার কাফেররা ভেবেছিল যে রসুল্লাহ যদি মদিনায় হিজরত করে তবে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে, যার কারণে রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কাফেররা দারুন নাদওয়ায় জমায়েত হয়েছিল। সুবহানাল্লাহ, এই উত্তরটাও সঠিক হয়েছে। তারা ভেবেছিল যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যায় তাহলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, এবার যাব পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ সাইম উদ্দিন ভাইয়ের কাছে। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। দারুন নাদওয়ার বৈঠকে আবু জাহেল কি প্রস্তাব দিয়েছিল? আবু জাহেল বলেছিলেন প্রত্যেকটি গোত্র থেকে একজন যুবক তরবারি নিয়ে আক্রমণ করবে এবং যাতে সমস্ত গোত্রের এই হত্যাকাণ্ডে জড়িত থাকে এবং বনু হাসিম একক কোনো গোত্রের উপর যেন আক্রমণ করতে না পারে।
প্রতিশোধ দিতে না পারে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল যে প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক তরবারি নিয়ে একসাথে আক্রমণ করবে, যাতে সমস্ত গোত্র এই হত্যাকাণ্ডে শরিক থাকে এবং বনু হাশিম গোত্র একক কোনো গোত্রের উপর প্রতিশোধ দিতে না পারে। মনে হচ্ছে টিম এর প্রস্তুতি অনেক ভালো। আল্লাহ তাআলা আরো বরকত দান করুক। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন মামা ছিলেন? আল্লাহর শেষ নবী মামা ছিলেন 3 জন। 3 জন? শিওর আপনি? জি। জি, আপনি বলছেন 3 জন। এখানে লেখা আছে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন 3 জন। আপনার উত্তর সঠিক হয়েছে। জি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উনিও 4 পয়েন্ট অর্জন করেছে। এরপরে যাব পরবর্তী প্রতিযোগী আমাদের আব্দুল্লাহ আল সাজিদ ভাইয়ের কাছে যাব। আব্দুল্লাহ আল সাজিদ ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন খালা ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন খালা ছিলেন। জি, 2 জন খালা ছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সেকেন্ড প্রশ্ন আপনার জন্য। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন ফুফু ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন ফুফু ছিলেন। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। 6 জন ফুফু ছিলেন। এরই সাথে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে টিম এ অর্জন করেছেন 12 পয়েন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, যাব টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আমাদের মোহাম্মদ সিরাজুল মুস্তাফা ভাইয়ের কাছে। সিরাজুল মুস্তাফা ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন একেবারে ইজি প্রশ্ন, একেবারে ইউনিক এবং ইজি, খুব সহজ একটা প্রশ্ন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আরবের মক্কা নগরীতে। আরবের মক্কা নগরীতে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন? আল্লাহ আল্লাহ, কোন বংশের? কুরাইশ বংশের। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। কুরাইশ বংশের সম্মানিত শাখা বনু হাশিম পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এর পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ জহির আত্তারি ভাইয়ের কাছে যাব। জহির আত্তারি ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ সম্পর্কে কি ইরশাদ করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ সম্পর্কে ইরশাদ করেছিলেন, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাম থেকে কিনান, এরপর তা থেকে কুরাইশ এবং তা থেকে বনু হাশিম, এবং সেখান থেকে আমাকে নির্বাচিত করেছেন। জি, কিনান না, এটা কিনানা হবে। আমি কারেকশন করে দিয়েছি, কিনানা। জি জি, যাই হোক, আপনার উত্তর সঠিক হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের মধ্য থেকে কিনানা, তারপর কুরাইশ, এরপর বনু হাশিমকে মনোনীত করেছেন এবং বনু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। জি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অসুস্থকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। উত্তর সঠিক হয়েছে। 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। এরই সাথে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জহির ভাইও অর্জন করেছেন 4 পয়েন্টস। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী আমাদের শোয়েব আত্তারি ভাইয়ের কাছে যাব। শোয়েব আত্তারি ভাই, একেবারে সহজ প্রশ্ন, যে প্রশ্ন বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে ওফাত লাভ করেছেন? আল্লাহ আল্লাহ, একেবারে ইজি প্রশ্ন। 571 খ্রিস্টাব্দে। সহজ প্রশ্ন একদম, এটা তো বলার কিছু নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে ওফাত লাভ করেছিলেন? 12 রবিউল আউয়াল। আচ্ছা ঠিক আছে, 12 রবিউল ঠিক আছে, কিন্তু হিজরি বলেন, তাহলে নাম্বার দিব। কত হিজরি? 9 হিজরি। উত্তর হয় নাই। জি, আপনি বলেছেন 9 হিজরি, কিন্তু সঠিক উত্তর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি ও 11 হিজরি ওফাত লাভ করেছিলেন। 12 রবিউল আউয়াল 11 হিজরিতে ওফাত লাভ করেছিলেন। এত সহজ প্রশ্ন, এটা তো বলে দেওয়ার কিছুই নাই। জি, আপনার জন্য সেকেন্ড কোয়েশ্চেন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কোন দিনে ওফাত লাভ করেছিলেন? একদম ইজি প্রশ্ন। সোমবারে। জি, সোমবারে। ফাইনাল ফাইনাল নাকি চেঞ্জ করবেন? না, সোমবার।
জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের সোমবার দিনে ওফাত লাভ করেছেন। এরই মধ্য দিয়ে আমাদের ফার্স্ট সেগমেন্ট শেষ হয়েছে। আসুন আমরা দেখে নেই ফার্স্ট সেগমেন্ট শেষে আমাদের স্কোর বোর্ড কি দাঁড়াচ্ছে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا জি, টিম এ এর অর্জন হচ্ছে 12 পয়েন্টস। মাশাআল্লাহ, সব প্রশ্নের সঠিক উত্তর ওনারা দিয়েছেন, কিন্তু টিম বি একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পেরে ওনাদের অর্জন হচ্ছে 10 পয়েন্টস। নিরাশ হওয়ার কিছু নেই, আরও অনেক সেগমেন্ট আছে, এখানে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা আপনাদেরকেও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। জি দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি, ট্রু অ্যান্ড ফলসের সিস্টেম হচ্ছে আপনাদের মধ্য থেকে যিনি উত্তর দিবেন তাকে এদিকে আসতে হবে, এবং আপনাদের মধ্য থেকে যিনি উত্তর দিবেন তাকে এদিকে চলে আসতে হবে। কে উত্তর দিবে আপনাদের? সাইম ভাই, জি এখানে মাঝখানে চলে আসেন আপনাদের। জহির ভাই মাঝখানে চলে আসেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله জি, প্রথমেই যাব টিম এর সাইম উদ্দিন ভাইয়ের কাছে। রেডি আপনি? জি। আপনাকে 5টি প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে হবে। সেটা কি ভুল না সঠিক এভাবে বলতে হবে। ভুল হলে ভুল বলবেন, সঠিক হলে সঠিক বলবেন। ইনশাআল্লাহ। সময় বেশি নেওয়া যাবে না, আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই বলতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রশ্ন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 5 হিজরিতে হয়েছিল। ভুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 53 বছর বয়সে হয়েছিল। সঠিক। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 3 হিজরিতে হয়েছিল। সঠিক। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 65 বছর বয়সে হয়েছিল। ভুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 6 হিজরিতে হয়েছিল। সঠিক। জি, আপনাকে 5টি প্রশ্ন করা হয়েছে। 5টি প্রশ্নের মধ্যে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 6 পয়েন্ট অর্জন করেছেন। আল্লাহু আকবার। টিম বি এর মুখে একটু হাসি এসেছে যে ওনারা 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। দেখা যাক আপনারা কয়টা প্রশ্নের উত্তর দিতে পারেন। জি জহির ভাই, আপনি রেডি? জি। প্রস্তুত আপনি? জি। জি, আপনার জন্য প্রশ্ন। সময় বেশি নেওয়া যাবে না, ফার্স্ট উত্তর দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত সত্য স্বপ্ন দেখতে থাকেন। সঠিক। প্রথম ওহী রমজান মাসে নাজিল হয়েছিল। ভুল। প্রথম ওহী নাজিলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর গুহায় অবস্থান করছিলেন। ভুল। প্রথম ওহী নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতা আগমন করেছিলেন। সঠিক। ওহী নাজিলের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের সংকল্প করেছিলেন। সঠিক। জি, 5টি প্রশ্নের কয়টি উত্তর দিয়েছে টেকনিক্যাল টিম? একটি ভুল দিয়েছেন। জি, 5টির মধ্যে একটি আপনার ভুল হয়ে গেছে, যার কারণে আপনি অর্জন করেছেন 8 পয়েন্টস। জি দর্শকবৃন্দ, আসুন যে ভুলগুলো ছিল সেগুলোর সঠিক উত্তর কি আমরা একটু জেনে নেই। প্রথম ভুল ছিল উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 3 হিজরিতে, এটা হবে 5 হিজরিতে। সাইয়্যিদাতুনা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 65 বছর বয়সে হয়েছিল, এটা হচ্ছে ভুল, 70 বছর বয়সে হয়েছিল। এরপর হচ্ছে প্রথম ওহী নাজিলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর গুহায় ছিলেন না, এটার উত্তর হচ্ছে হেরা গুহায় ছিলেন। জি, ট্রু ফলস এর মাধ্যমে শেষ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের স্থান পরিবর্তন করবেন এবং এরই সাথে আমরা আমাদের স্কোর বোর্ডও দেখে নিব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا জি, স্কোর বোর্ড দেখাচ্ছে যে 2টি সেগমেন্ট শেষে আমাদের এ টিমের এখন পর্যন্ত অর্জন হচ্ছে 18 পয়েন্টস, 18 পয়েন্ট আপনাদের অর্জন। এবং জি, টিম বি এর স্কোর দেখাচ্ছে 18 পয়েন্টস। আপনারা তো একেবারে সেম হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আরও 2টি সেগমেন্ট আছে, দেখা যাক কে জয়ী হয়, কে পিছিয়ে থেকে যায়। আমরা যাব আমাদের থার্ড সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে সুন্নাত ও আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله
এই সেগমেন্টে আমরা যে কোনো একটা সুন্নাত আদবের নাম এখন বলবো, ওখান থেকে আপনাদেরকে এক এক করে 3টা পয়েন্ট বলতে হবে এবং ওনাদেরকেও এক এক করে 3টা পয়েন্ট বলতে হবে। আপনারা পরামর্শ করতে পারবেন, পরামর্শ করে যে কোনো উত্তর একজন দিতে পারবেন, সমস্যা নাই, পরামর্শ করার সুযোগ আছে। জি, আজকে আমরা যে সুন্নাত আদব সম্পর্কে জানবো সেটা হচ্ছে মিসওয়াক শরীফের সুন্নাত আদব। ইনশাআল্লাহুল করিম এটা আমার নবীর অনেক প্রিয় একটি সুন্নাত। এটা সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা টিম থেকে জানবো যে ওনারা 3টি পয়েন্ট কি বলবেন এবং বি টিম 3টে পয়েন্ট কি বলবেন ইনশাআল্লাহুল করিম। জি, প্রথমে যাব টিমের কাছে, মিসওয়াক সম্পর্কে প্রথম পয়েন্ট আপনাদের কাছ থেকে শুনবো। জি বলেন। মিসওয়াক করে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে আর মিসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজের চেয়ে উত্তম। জি, মিসওয়াক ছাড়া 70 রাকাতের চেয়ে উত্তম। আপনার উত্তর সঠিক হয়েছে। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম মিসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করব যা 70 রাকাতের চেয়ে উত্তম হবে। জি, আপনাদের উত্তর সঠিক হয়েছে, আপনারা অর্জন করেছেন 1 পয়েন্ট। এবার যাব বি টিমের কাছে, আপনাদের পয়েন্ট কি হবে মিসওয়াক সম্পর্কে? মিসওয়াকের দৈর্ঘ্য 1 বিঘত পরিমাণ হবে অথবা এর কম হবে, এর চেয়ে বেশি হওয়া উচিত নয়। যদি এর চেয়ে বেশি হয় সেখানে শয়তান বসে। আপনি বলেছেন মিসওয়াক 1 বিঘত থেকে যেন বেশি না হয়, অন্যথায় সেটার উপর শয়তান বসবে। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি, পরবর্তী পয়েন্ট আপনাদের কাছ থেকে শুনবো। সাজিদ ভাই বলবেন। মিসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের সমপরিমাণ মোটা হতে হবে। মিসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের সমান মোটা হতে হবে, এটাও সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, পরবর্তী পয়েন্ট বি টিম। মিসওয়াক 3 বার করে করুন। আল্লাহু আকবার। মিসওয়াক যখনই করবেন কমপক্ষে 3 বার করবেন, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, লাস্ট পয়েন্ট মিসওয়াক সম্পর্কে টিমের কাছ থেকে। যতবারই করবেন ততবারই ধুয়ে করবেন। জি, আপনি বলেছেন যতবারই করা হবে যাতে ধুয়ে নেওয়া হয়, প্রতিবারই ধৌত করুন, এটাও সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 3টা পয়েন্ট ওনাদের হয়ে গেছে, এখন দেখার বাকি যে আপনারা আরেকটি পয়েন্ট বলতে পারেন কিনা। টিম বি। মিসওয়াক প্রস্তে করবেন। জি, দাঁতের প্রস্তে মিসওয়াক করা। আল্লাহু আকবার। দাঁতের প্রস্থে মিসওয়াক করুন, এটাও সঠিক হয়েছে, আল্লাহু আকবার। দেখা যাক স্কোরবোর্ড কি দাঁড়ায়। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 3টা সেগমেন্ট শেষে টিম এর অর্জন হচ্ছে 21 পয়েন্টস এবং টিম বি এর অর্জন হচ্ছে 21 পয়েন্টস। এখন পর্যন্ত ড্র আছে, দেখা যাক লাস্ট সেগমেন্টে কে এগিয়ে যায় কে পিছিয়ে যায়। আসুন লাস্ট সেগমেন্টের আগে আমরা জেনে নেই যে কোন প্রতিযোগী কিভাবে দাওয়াত ইসলামীকে চিনে, কার মাধ্যমে দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়েছে। আমরা প্রথমেই যাব আমাদের ইফতেখার ভাই, টিম এর পক্ষ থেকে। ইফতেখার ভাই, আপনি বলবেন যে দাওয়াত ইসলামীকে আপনি কিভাবে চিনেন, কিভাবে সম্পৃক্ত হয়েছেন? আমার একজন উস্তাদ মোহাম্মদ হুসাইন, তার মাধ্যমে আমি দাওয়াত ইসলামী শিখেছি। ইজতেমায় যেতে যেতে আমি দাওয়াত ইসলামীর সাথে সম্পর্কটা হয়েছে। মাশাআল্লাহ, আপনার এক ইসলামী ভাই, উনি নামও বলেছেন, ওনার মাধ্যমে উনি এই পরিবেশ পেয়েছেন এবং আস্তে আস্তে সাপ্তাহিক ইজতেমায় আসা যাওয়ার করার কারণে আরও মজবুতির সাথে উনি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছে। জি, যাব পরবর্তী প্রতিযোগী আমার সাইম ভাইয়ের কাছে। জি সাইম ভাই, আপনি কিভাবে দাওয়াত ইসলামীকে চিনেন? আমাদের এলাকার একজন আঙ্কেল থেকে, তার নাম হলো সাজ্জাদ আঙ্কেল, তিনি আমাকে সাপ্তাহিক ইজতেমায় যাওয়ার অনুরোধ করেছেন, তাই আমি যেতাম, সেখান থেকে দাওয়াত ইসলামীকে চেনা হলো। মাশাআল্লাহ, আপনিও এক মুবাল্লিকে দাওয়াত ইসলামী নামও নিয়েছেন, উনি যিনি এখন বাংলাদেশ মুশাওয়ারাতের একজন সদস্য, সাজ্জাদ কাদেরী ভাই। মাশাআল্লাহ, ওনার মাধ্যমে আপনি দাওয়াত ইসলামী পেয়েছেন এবং এখন দাওয়াত ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। জি, এরপরে আমাদের আব্দুল্লাহ আল সাজিদ ভাই, ওনার কাছে শুনবো যে উনি দাওয়াত ইসলামীকে কিভাবে পেয়েছেন, দাওয়াত ইসলামের সাথে কিভাবে যুক্ত হয়েছেন। জি সাজিদ ভাই। অ্যাকচুয়ালি আমি কারো নাম ব্যক্তিগতভাবে বলছি না, অনেকে আমাকে ইনভাইট করেছেন, মাশাআল্লাহ, অনেকে আমাকে অনেকভাবে সুপরামর্শ দিয়েছেন। জি, এরপর আমি গত কয়েক মাস আগে আমাদের এলাকার একটা মসজিদে রুকুনে শুরা হাজী আব্দুল মুবিন আত্তারি হুজুর, মাশাআল্লাহ, ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার কাফেলা করা হয়েছে, সৌভাগ্য হয়েছে। তো এরপরে এটাই আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই মহলে আজীবন ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, আমাদের সবাইকে ইস্তেকামত দান করুক। জি, এবার যাব টিম বি এর কাছে, শুনবো তাদের সম্পৃক্ততার কথা, কিভাবে তারা দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়েছে। প্রথমে যাব আমরা টিম বি এর সিরাজুল মুস্তাফা ভাইয়ের কাছে। জি, আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামী পেয়েছি বর্তমান যিনি রুকনে শুরা হাজী আব্দুল মুবিন আত্তারি হুজুরের একক প্রচেষ্টার মাধ্যমে। উনি আমাদের এলাকায় ছিলেন পূর্বে, তো ওনার একক প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহিল কারীম আমি দাওয়াত ইসলামীর মধ্যে আছি।
জি মাশাআল্লাহ, সিরাজুল মুস্তফা ভাই বলেছেন ওনার এলাকায় দীর্ঘদিন ধরে রুকনে শুরা, যিনি বর্তমান বাংলাদেশের রুকনে শুরা আব্দুল মুবিন আত্তারি, উনি ছিলেন এবং ওনার প্রচেষ্টার মাধ্যমে উনি এবং ওনার ভাইও মাশাআল্লাহ, রোহান ভাই ওনার ভাই, যেহেতু আমি ব্যক্তিগতভাবে চিনি ওনার ভাইকেও, ওনারা দুই ভাই মাশাআল্লাহ দাওয়াত ইসলামের সাথে এখন যুক্ত আছেন এবং দাওয়াত ইসলাম বিভিন্ন দিনই কাজে ওনারা সম্পৃক্ত আছেন। জি, পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাম্মদ জহির আত্তারি ভাই। আমার একজন খালু রয়েছেন, তিনি আমাকে তৎকালীন মানে ওই সময় আমাদের এলাকায় একটি প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা চালু ছিল, তো সেখানে তিনি আমাকে সেখানে নিয়ে যেতেন। এরপর সেখানে যাওয়া আসা করতে করতে এরপর সাপ্তাহিক ইজতেমায় যাওয়া হয়। এরপর এইভাবে যাওয়া আসা করতে করতে আস্তে আস্তে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে আসা। জি মাশাআল্লাহ, এরপর আস্তে আস্তে উনি দিনী পরিবেশে যুক্ত হয়েছেন, তাহলে এখন যত নেকি করছেন ওনার সেই রিলেটিভও পাচ্ছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও এভাবে অপরকে নেকির দাওয়াতের মাধ্যমে নেকির কাজে সম্পৃক্ত করার তৌফিক দান করুক, এটি সদকায়ে জারিয়া হয়ে যায়। জি, এখন যাব আমরা আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের সোয়েব আত্তারি ভাই। আপনি বলবেন কিভাবে দাওয়াত ইসলামী পেয়েছেন? আমি দাওয়াত ইসলামী পেয়েছি হচ্ছে আমাদের পৌরসভার নিগরান ইসাক আত্তারি। উনি যখন স্কুল ছুটি হতো আমাদের, তখন উনি রাস্তার মধ্যে দাঁড়াইতো এবং বলতো, সবাইকে বলতো সাপ্তাহিক ইজতেমা হচ্ছে ওখানে যাও। তখন অনেকবার বলছিল, যাওয়া হয় নাই। একদিন গিয়েছিলাম, যাওয়ার পর খুব ভালো লাগছে। ওইখান থেকে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে সাপ্তাহিক ইজতেমা যাইতাম। তো রমজান আসছিল, তো রমজানে মাশাআল্লাহ নিগরান সাহেব এক প্রচেষ্টার মাধ্যমে বোঝানোর পর 10 দিন ইতিকাফ গিয়েছিলাম, ওখান থেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পাওয়া হলো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই মিঠা মহলে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের লাস্ট এবং ফাইনাল সেগমেন্ট, ফোর্থ সেগমেন্ট শামিল করি, যার নাম হচ্ছে গেস দ্য পিকচার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, ফোর্থ সেগমেন্ট শুরু হচ্ছে, যার নাম গেস দ্য পিকচার। প্রথমে টিম এর কাছে যাব, আপনাদেরকে প্রথমে একটি ভিডিও দেখানো হবে, যে ভিডিওর মধ্যে কিছু পবিত্র স্থানসমূহের ছবি থাকবে, যেগুলো আপনাদেরকে ভালো করে দেখতে হবে। ওখান থেকে একটা ছবি আপনাদের সামনে আসবে, যেটা পুরোপুরি ঢাকা থাকবে, কিন্তু যে কোনো একটা অংশ আমরা খুলে দিব। যদি ওই মুহূর্তে আপনারা গেস করতে পারেন তাহলে 5 পয়েন্টস, আর যদি আপনাদের পক্ষ থেকে পাজেল খুলতে চান, যত পাজেল খুলবেন তত নাম্বার কম পাবেন। ঠিক সেম সিস্টেম আপনাদের জন্য। জি, আমরা যাই আমাদের টিম এর জন্য যে ভিডিও রেডি করা হয়েছে সেটা আমরা তাদেরকে স্ক্রিনে দেখাই। জি, মনোযোগ দিয়ে আপনাদের ভিডিও দেখবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا। জি, নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন খুব ভালোভাবে। এখান থেকে এখন একটা পিকচার আপনাদের সামনে আসবে, যেটা পরিপূর্ণ ঢাকা থাকবে, কিন্তু একটা অংশ আমরা খুলে দিব। পরামর্শ করতে পারবেন, কিন্তু বলবেন যে কোনো একজন, পরামর্শ করার সুযোগ আছে। মনে রাখবেন, যেটা বলবেন সেটাই ফাইনাল, এরপর আর কোনো সুযোগ নাই। যদি সঠিক হয় নাম্বার, যদি ভুল হয় কোনো নাম্বার নাই, 0। জি, টিম এর জন্য যে পিকচার প্রস্তুত করা হয়েছে সেটা স্ক্রিনে দেখাবেন। জি, সবাই সাইলেন্ট। জি, পিকচার আপনাদের সামনে এসেছে, একটি অংশ খোলা হয়েছে। জি, আপনাদেরকে পিকচার দেখানো হয়েছে এবং একটি অংশ খোলা হয়েছে। বলতে হবে এটা কিসের ছবি। আরেকটা খুলবেন নাকি বলবেন? আরেকটা খুলবো। আরেকটা খুলতে চান, একটু পিকচার দেখাবেন, কোনটা খুলবেন আপনারা? জি, আপনারা যদি এখন একটা পাজেল খুলেন আর যদি শুদ্ধ হয় উত্তর, তাহলে কিন্তু 4 পয়েন্ট পাবেন, আর 5 পয়েন্ট পাবেন না। জি, একটা খুলতে চাচ্ছেন, ছবি দেখাবেন, কোন পাজেল খুলবেন আপনারা? কোনটা খুলতে চাচ্ছেন? জি, কোনটা খুলবেন? 8 নম্বর। 8। জি, 8 নাম্বার খুলে পিকচার আবার দেখাবেন। জি, এখন 8 নাম্বার খোলা হয়েছে, এখন তো একেবারে স্পষ্ট হয়েছে এটা কোন ছবি। জি, নাম বলতে হবে এবং শুদ্ধ বলতে হবে। জি, বলুন, উত্তর দিবেন নাকি আরেকটা খুলবেন? জি, আমরা আরেকটা খুলবো। আরেকটা খুলবেন। স্মরণে না আসলে তো কিছু করার নাই, এটাই হচ্ছে লাস্ট সেগমেন্ট, উত্তরও সঠিক দিতে হবে। কোনটা খুলবেন? পিকচার আবার দেখাবেন, খুলবেন আবার? জি জি জি, কোনটা খুলবেন? হ্যাঁ, কোনটা? 3 নাম্বারটা। 3 পাজেল খুলতে চাচ্ছেন, 3 নাম্বারটা খুলে দিবেন। জি, 3 নাম্বারও খোলা হয়েছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে। নাম বলতে হবে এখন। খুবই প্রসিদ্ধ মসজিদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে দোয়া করেছিলেন এই স্থানে।
আল্লাহু আকবার, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তাড়াতাড়ি উত্তর বলুন, দুইটি অলরেডি খুলেছেন। যদি এখন উত্তর দেন তাহলে আপনারা পাবেন 3 পয়েন্টস, আর যদি ভুল হয় কোনো নাম্বারই পাবেন না। জি, আরো দুইবার খোলার চান্স আছে, কিন্তু নাম্বার তো কমে যাবে। খুলবে না, কিন্তু বলতে তো হবে। মসজিদে জিরানা। জি, মসজিদে জিরানা উনি বলতে যাচ্ছেন, ওনারা বলতে যাচ্ছেন মসজিদে জিরানা, কিন্তু জানা নাই এটা কি আদৌ মসজিদে জিরানা নাকি অন্য কোনো মসজিদ। আপনারা ফাইনাল বলেছেন আপনাদের উত্তর মসজিদে জিরানা। যদি সঠিক হয় তাহলে 3 পয়েন্টস, আর যদি ভুল হয় এতক্ষণ যাই অর্জন ছিল তাই হবে, অর্থাৎ 21 পয়েন্টস। জি, আমরা দেখব টিম এর জন্য যে পিকচার আমরা এতক্ষণ উপস্থাপন করেছিলাম সেটা আদৌ কিসের পিকচার। জি, আমাদেরকে পিকচার দেখাবেন। জি, এটা হচ্ছে মসজিদে গামামা। আপনাদের উত্তর ভুল হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে এসে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। দেখা যাক ওনাদের ভাগ্যে কি আছে। যদি ওনারাও না পারে তাহলে কিন্তু ড্র হয়ে যাবে। জি, টিম বি এর জন্য যে ভিডিও রেডি করা হয়েছে সেটা প্লে করবেন, ভালো করে দেখবেন। ময়দানে আরাফাত, বদর প্রান্তর, জান্নাতুল বাকি, মসজিদে জিরানা, মসজিদে আয়েশা, মসজিদুল হারাম, হুদাইবিয়া প্রান্তর, মিনা, বীরে শিফা, জান্নাতুল বাকি, মসজিদে নববী, সর গুহা। জি, আপনাদেরকেও সেম ভিডিও দেখানো হয়েছে। এখান থেকে একটা পিকচার এখন আপনাদের সামনে আসবে। জি, টিম বি এর জন্য যে পিকচার রেডি করা হয়েছে সেটা স্ক্রিনে দেখাবেন। জি, আপনাদের জন্য পিকচার এসেছে এবং নীল নীল আকাশ দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। যদি এখন আপনারা বলতে পারেন তাহলে 5 পয়েন্টস, আর যদি আরেকটা খুলেন তাহলে 4 পয়েন্টস। খুলতে চাচ্ছেন আপনারা? জি, খুলতে যাচ্ছি। কোনটা খুলবেন? কয় নাম্বার খুলবেন? একটু তাড়াতাড়ি বলতে হবে। 8 নাম্বার খুলতে 8 নাম্বার খুলতে যাচ্ছেন। 8 নাম্বারটা একটু খুলে দেখাবেন। যদি এটা খোলার পর আল্লাহু আকবার, যদি এখন বলতে পারেন তাহলে 4 পয়েন্টস, আর যদি বলতে না পারেন তাহলে ড্র হয়ে যাবে। জি, আমরা 9 খুলতে যাচ্ছি। জি, ওনারা 9ও খুলতে যাচ্ছেন। আরেকটা খুলে দিবেন। 9ও খুলতে যাচ্ছেন। জি, 9ও খুলে দেওয়া হয়েছে। এখন তো বলেন কিসের ছবি। যদি এখনো বলতে না পারেন তাহলে আপনারাও পিছিয়ে যাবেন। জি, এটা জান্নাতুল বাকি। শিওর আপনি? জান্নাতুল বাকি না জান্নাতুল মুআল্লা, কোনটা বলবেন? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। শিওর আপনি? জি। উত্তর নিব। জি। যদি সঠিক হয় তাহলে বিজয়ী আপনারা, আর যদি ভুল হয় ড্র হয়ে যাবে। রেডি? জি। ফাইনাল? জি। আরেকটা খুলবেন? আরেকটা খুলি। কি বলছেন আপনার টিম মেম্বার? আরেকটা খুলতে চাচ্ছেন? আরেকটা খুলি। আরেকটা খুলতে চাচ্ছেন। আল্লাহু আকবার। জি, আরেকটা খুলবেন। কয় নাম্বার খুলবেন? পিকচার দেখাবেন। জি, কয় নাম্বার খুলতে যাচ্ছেন এখন? 6। জি, 6 নাম্বার খুলে দেখাবেন আমাদেরকে। আল্লাহু আকবার। 6 নাম্বারও খুলে দেওয়া হয়েছে। এখন তো বলুন এটা কিসের ছবি? আপনারা কনফিউজ হয়ে গেছেন। একবার বলছেন জান্নাতুল বাকি নাকি অন্য কিছু। জান্নাতুল বাকি হবে। জান্নাতুল বাকি হবে। আপনারা খুলেছেন এখন পর্যন্ত 3টা। যদি এখন এটা শুদ্ধ হয় তাহলে আপনারা পাবেন কয় পয়েন্টস? 2 পয়েন্টস। 2 পয়েন্টস নাকি 1? 2। জি, আপনারা পাবেন 2 পয়েন্টস। দেখা যাক এখন কি ফাইনাল নিব নাকি আরো খুলবেন? জি, ফাইনাল। 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 জি, জান্নাতুল বাকি বলছেন। আল্লাহু আকবার। দুইটা টিমকে বলবো আমার পাশে চলে আসতে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, টিম বি এর যে পিকচার ছিল আমরা সর্বশেষ দেখব সেটা কিসের পিকচার। ওনারা বলছেন জান্নাতুল বাকি। আদৌ দেখি এটা জান্নাতুল বাকির পিকচার কিনা। জি, দেখাবেন। জি, জান্নাতুল বাকি। আপনাদের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টিম এ এবং বি শুরু থেকে যারা সেম পয়েন্টে ছিল, শেষ সেগমেন্টে এসে আজকের বিজয়ী হয়েছে আমাদের টিম বি, অর্থাৎ হাতেখড়ি স্কুল থেকে আসা সিরাজুল মুস্তাফা ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা জহির আত্তারি ভাই এবং কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে আসা আমার শোয়েব আত্তারি ভাই। ওনাদের টিম আজকে বিজয়ী হয়েছে। আমরা সর্বশেষ আরো একবার স্কোর বোর্ডকে দেখবো। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোর বোর্ড দেখাচ্ছে আজকে যারা বিজয়ী হয়েছে টিম বি। জি, টিম বি এর অর্জন হচ্ছে 23 পয়েন্টস এবং টিম এ এর অর্জন হচ্ছে 21 পয়েন্টস। আল্লাহু আকবার। 2 পয়েন্টের জন্য আজকে ওনারা জিতে গিয়েছে। যাই হোক, মন খারাপ করার কিছুই নাই, এটাই হচ্ছে প্রতিযোগিতা।
প্রতিযোগিতার মধ্যে হার জিত থাকে। জি, আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু উপহার আছে, আমরা সেটা আপনাদেরকে পেশ করব। জি জি, যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককে এক একটি করে সিরাতে মুস্তাফা দেয়া হবে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله আপনাদের জন্য যারা আজকে জয়ী হতে পারেন না, আপনাদের জন্য রিসালার কিছু কম্বো প্যাকেজ আছে। مرحبا سهلا مرحبا مرحبا سهلا مرحبا। যে দর্শকবৃন্দ, এরই সাথে আজকের পর্ব এখানে শেষ হয়েছে। খুব হাড্ডাহাড্ডি লড়াই আমরা উপভোগ করেছি। এরই নাম হচ্ছে কম্পিটিশন। সিরাত কুইজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সিরাত সম্পর্কে জেনেছি। আশা করি আপনারাও অনেক ইলমে দিন হাসিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাফার উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের নিজেদের জীবনে সুন্নাতগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এর জন্য প্রয়োজন একটি পরিবেশের। আলহামদুলিল্লাহ আমার আপনার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য উৎসাহ প্রদান করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলে এই দাওয়াত ইসলামের এই মিঠা মহলে সম্পৃক্ত হয়ে যান। আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগতেছে। আমার বিপক্ষ টিমকে যারা জয় হয়েছে তাদের অভিনন্দন। আমি মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামীকে শুকরিয়া জানাই আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, এবং আমি আমার বিপক্ষ দলকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তিনারা আজকের অনুষ্ঠানটি বিজয়ী হয়েছেন। আপনাদেরকে মোবারকবাদ। আজকের অনুষ্ঠানের শুরুতে আমার প্রতিপক্ষ দল যারা বিজয় হয়েছেন আমি ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ, কংগ্রাচুলেশন। এই প্রোগ্রামে এসে আলহামদুলিল্লাহ অনেক ইলম অর্জন করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ বিজয়ও হয়েছি, ইলম অর্জন হয়েছে, তোহফাও পাওয়া হয়েছে, মদিনা শরীফের তসবিহ পাওয়া হয়েছে, জমজম কূপের পানি পাওয়া হয়েছে এবং সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অনন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত কিতাব তোহফা পাওয়া হয়েছে। ইনশাআল্লাহুল কারীম আরও ইলম এসব কিতাব থেকে হাসিল করতে পারবো এবং মাদানী চ্যানেলের এসব অনুষ্ঠানের ধারাবাহিকতা কামনা করছি। আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে এসে অনেক ভালো লাগতেছে যে এই প্রোগ্রামে এসে প্রথমত জিতে নিয়েছি, এটা ভালো লাগতেছে। আরেকটা কথা হচ্ছে এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর ইলমে দিন হাসিলের মাধ্যম, যে এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু ইলমে দিন হাসিল করতে পেরেছি। মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামী বাংলাদেশকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এত সুন্দর একটি আয়োজন, এটাতে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। এখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে, মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে তোহফা দেওয়া হয়েছে, সিরাতে মুস্তাফা তোহফা দেওয়া হয়েছে। কুইজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, এবং আমাদেরকে এত সুন্দর একটি বই আমাদেরকে উপহার দিয়েছে। মাশাআল্লাহ, এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ। দোয়া করি দাওয়াত ইসলামী যেন এভাবে সব জায়গায় পৌঁছে যায়। আল্লাহ পাক করুক এরকম যেন আরও বারবার হতে থাকে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا